কুকুর যখন গেউ গেউ করে তখন কুকুর ওই ব্যক্তিকে সম্বোধন করে বলে, আল্লাহ তুমি এই ব্যক্তিকে তুমি আল্লাহ তোমার আযাব থেকে বাঁচাও। কুকুর ওই ব্যক্তিকে বলতে থাকে, বান্দা তুই নিজেকে আল্লাহর আযাব থেকে বাঁচা। 5 লক্ষ খ্রিস্টান পাদ্রী একদিনেই বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি এক মাহফিলের মধ্যেই মুসলমান হয়ে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহিকে বললেন, বাইজিদ আজকে তুমি খ্রিস্টানদের যে মিলন মেলা রয়েছে ওইখানে তুমি প্রবেশ করো, ঢুকে যাও। সেখানে খ্রিস্টানদের মিলন মেলা ছিল। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি বলতেছেন যে ওদের মিলন মেলায় ঢুকবো তো ঢুকবো কি করে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে ওদের পোশাক পরে তুমি ওদের মিলন মেলায় ঢুকে যাও। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি বলতেছেন ওদের পোশাক পরবো তো পরবো কি করে? তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বাইজিদ হেফাজত করবো আমি তোমাকে হেফাজত করার দায়িত্ব আমার। তুমি ওদের পোশাক পরে ওদের মিলন মেলায় ঢুকে যাও, আজকে আমি কিছু করতে চাচ্ছি। তো বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি যখন ওদের মিলন মেলার মধ্যে ঢুকে গেল, তো পাদ্রীদের মধ্যে 5 লক্ষ পাদ্রীর মধ্যে তাদের মধ্যে যে বড় ছিল সে ছিল পুপ যখন স্টেজে বসলো, স্টেজে বসার সাথে সাথে তার স্টেজ হেলা শুরু করে দিল। তার চেয়ারটা হেলতে লাগলো, তার চেহারটা হেলতে লাগলো। এমন সময় পুপ তার মুখ বন্ধ হয়ে গিয়েছে, তার মুখ দিয়ে কোনো কথা আসে না। তো অন্যান্য পাদ্রীরা বলতেছে, আপনি আমাদের পুপ, আপনি আমাদের বড়, আপনার কাছ থেকে আমরা জ্ঞান অর্জন করি, আপনার কাছ থেকে আমরা জ্ঞান শিখি, আজকে আপনার মুখ বন্ধ কেন, আপনি কথা বলেন। তো পুপ বলতেছে, কথা বলবো তো বলবো কি করে? এখানে একজন মুহাম্মদী রয়েছে, এই জন্য তার কারণে আজকে আমার মুখ দিয়ে কোনো কথা আসতেছে না। তো খ্রিস্টান পাদ্রীরা বলতেছে, আপনি আমাদেরকে দেখিয়ে দেন, এখনই আমরা তার গর্দানকে আলগা করে ফেলবো, এখনই তার গর্দানকে আমরা আলাদা করে ফেলবো। তো পুপে বলতেছেন, না, জুলুম তো আসতেই পারে, আমরা তাকে প্রশ্ন করব, সে যদি আমাদের প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে আমরা তাকে ছেড়ে দিব, আর যদি সে আমাদের প্রশ্নের উত্তর না দিতে পারে তাহলে আমরা তার গর্দান উড়িয়ে দিব। তো সমস্ত খ্রিস্টানরা একসাথে একই মত যখন গ্রহণ করলো, তখন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি তিনি সেই স্টেজের মধ্যে উঠে গেলেন। উঠার পর পুপ তাকে প্রথম প্রশ্ন করলো, বাইজিদ পৃথিবীর মধ্যে এমন কি জিনিস রয়েছে যা একের পরে 2 নাই? বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি উত্তর দিলেন, পৃথিবীতে এমন একটা জিনিসই রয়েছে, সেটা হলো আল্লাহ। কে? আল্লাহ। পৃথিবীতে এমন একটাই জিনিস রয়েছে যেটা আল্লাহ ছাড়া আর কেউ নাই। পুপ দ্বিতীয় প্রশ্ন করলো, বাইজিদ পৃথিবীতে এমন কি জিনিস রয়েছে যেটা 2 এর পরে 3 নাই? বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি বলতেছেন, আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে এমন একটা জিনিস সৃষ্টি করেছেন, সেটা হলো 2 এর পরে 3 নাই, সেটা হলো দিন এবং রাত। সেটা কি? দিন এবং রাত। তৃতীয় প্রশ্ন করলো, বাইজিদ পৃথিবীতে এমন কি জিনিস রয়েছে যেটা 3 এর পরে 4 নাই? বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি বললেন, আরশ, কুরসি, কলম। আল্লাহ পাক রব্বুল আলামিন 3টি জিনিসই সৃষ্টি করেছেন, এরপরে আর 4 নাই। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহিকে পুপ জিজ্ঞাসা করলো, পৃথিবীতে এমন কি জিনিস রয়েছে যেটা 4 এর পরে 5 নাই? বাইজিদ বুস্তামি বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে 4খানা বড় বড় কিতাব সৃষ্টি করেছেন, নাজিল করেছেন। বড় বড় 4খানা কিতাব নাজিল করেছেন, তাওরাত, জাবুর, ইনজিল, কুরআন। এই 4টার পরে আর কিছুই নাই। বাইজিদকে জিজ্ঞাসা করলো, বাইজিদ পৃথিবীতে এমন কি জিনিস রয়েছে যেটা 5 এর পরে 6 নাই? বাইজিদ বলল, আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, এটা আর কখনো 6 ওয়াক্ত হবে না। বাইজিদকে জিজ্ঞাসা করলেন, বাইজিদ 6 এর পরে 7 নাই, এরকম কি জিনিস রয়েছে? বাইজিদ বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীটাকে 6 দিনে নাজিল করেছেন, 6 দিনে সৃষ্টি করেছেন। কয় দিনে? 6 দিনে পৃথিবী সৃষ্টি করেছেন, এটা আর কখনো 7 হবে না। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহিকে জিজ্ঞাসা করলেন,
পৃথিবীতে এমন কি জিনিস রয়েছে যেটা 7-এর পরে 8 নাই? বাইজিদ বলতেছেন আল্লাহ তাআলা 60টি দুজক তৈরি করেছেন, এটা কখনো 8 হবে না। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহিকে আবার জিজ্ঞাসা করলেন 8-এর পরে 9 না, এরকম কি জিনিস রয়েছে? বাইজিদ বলতেছেন আল্লাহ তাআলা 8টি বেহেশত তৈরি করেছেন। আবার জিজ্ঞাসা করলেন 9-এর পরে 10 নাই? আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি কারিশমায় বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি উত্তর দিতেছেন, বলতেছেন বনি ইসরাইলের 9 জন লোক রয়েছে, এখানে আর কোনো দিন 10 জন হবে না। এরপরে জিজ্ঞাসা করলেন বাইজিদ এমন কি জিনিস রয়েছে পৃথিবীতে যেটা 10-এর পরে 11 নাই? বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের জন্য 10ই জিলহজ আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য কুরবানি ফরজ করেছেন, এটা কখনো 11 জিলহজ হবে না। বাইজিদকে জিজ্ঞাসা করলেন পৃথিবীতে এমন কি জিনিস রয়েছে যেটা 11 পরে 12 নাই? যেটা 11 পরে 12 নাই? বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি বলতেছেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের তাদের ভাই ছিল 11 জন, এটা কখনো 12 জন হবে না। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহিকে এরকম পূব জিজ্ঞাসা করলো বাইজিদ পৃথিবীতে এরকম কি জিনিস রয়েছে যেটা 12-এর পরে 13 নাই? বাইজিদ বললেন আল্লাহ তাআলা এই পৃথিবীতে 12টা মাস নাজিল করেছেন। কয়টা মাস? 12টা মাস নাজিল করেছেন, এটা কখনো 13টা হবে না। এরকম প্রশ্ন করতে 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 অনেকগুলো প্রশ্ন করলেন। 62টা প্রশ্ন করেছেন। কয়টা? 62টা প্রশ্ন করেছেন। মাঝখানে আরও কয়েকটা প্রশ্ন করেছেন। বাইজিদকে জিজ্ঞাসা করলেন বাইজিদ পৃথিবীতে এমন কারা রয়েছে যারা মিথ্যা কথা বলেছে? দুনিয়ার মধ্যে যারা মিথ্যা কথা বলেছে তারপরে তারা জান্নাতে যাবে। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি বলেন যে দুনিয়ার মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের 11 ভাই তার সাথে মিথ্যা কথা বলেছিল, তারপরে তারা জান্নাতে যাবে। বাইজিদকে জিজ্ঞাসা করলো বাইজিদ পৃথিবীতে এমন কি জিনিস রয়েছে কাফেরের স্ত্রী হওয়া সত্ত্বেও সে জান্নাতে যাবে? বলেন তো কে? ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাম। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি বলেন ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কাফেরের স্ত্রী, তারপরেও সে জান্নাতে যাবে। মাঝখানে বাইজিদকে জিজ্ঞাসা করলো, সবগুলো প্রশ্ন বলার আমার হাতে সময় নাই, শুধুমাত্র মাঝে মাঝে কয়েকটা বলতেছি। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহিকে জিজ্ঞাসা করলেন বাইজিদ তোমাকে আমি সর্বশেষ একটা প্রশ্ন করি, সেটা তুমি উত্তর দাও। বাইজিদ বললেন হ্যাঁ বলেন। বলো। বাইজিদকে প্রশ্ন করলো বাইজিদ কুকুর যখন গেউ গেউ করে তখন গেউ গেউর মধ্যে কুকুর কি শব্দ বলে? বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি বলতেছেন কুকুর যখন গেউ গেউ করে তখন সে আল্লাহ তাআলার কাছে বলে আনকিদ নাফসাকা মিন আযাবিল জাব্বার। আল্লাহ তাআলার কাছে সে পানা চায়, আল্লাহ তাআলার কাছে দোয়া করে আল্লাহ কুকুর যখন গেউ গেউ করে তখন কুকুর ওই ব্যক্তিকে সম্বোধন করে বলে আল্লাহ তুমি এই ব্যক্তিকে আল্লাহ তোমার আযাব থেকে বাঁচাও। কুকুর ওই ব্যক্তিকে বলতে থাকে বান্দা তুই নিজেকে আল্লাহর আযাব থেকে বাঁচা। কি বলে? বান্দা তুই নিজেকে আল্লাহর আযাব থেকে বাঁচা। মুহতারাম হাজিরিন বুঝার চেষ্টা করবেন। সর্বশেষ বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি পোপকে জিজ্ঞাসা করলেন পোপ সাহেব আপনি আমাকে অনেকগুলো প্রশ্ন করেছেন, আমি সবগুলো প্রশ্নের উত্তর দিয়েছি, কিন্তু আমি আপনাকে সর্বশেষ একটা প্রশ্ন করতে চাই, আপনি উত্তর দিবেন তো? তো পোপ বলল হ্যাঁ অবশ্যই দেব, দাও প্রশ্ন করো। তো বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি বললেন আমি আপনাকে প্রশ্ন করতে চাই আসমান এবং জান্নাতের চাবি কি? কি বললেন? আসমান এবং জান্নাতের চাবি কি? পোপের মুখ চুপ হয়ে গেল, সে কোনো কথাবার্তা বলতেছে না। সমস্ত পাদ্রীরা জিজ্ঞাসা করলো কি ব্যাপার পোপ সাহেব, আপনি কি এই প্রশ্নের উত্তর জানেন না? তো পোপে বলতেছে হ্যাঁ আমি জানি, কিন্তু আমি বলতে পারবো না। তখন পাদ্রীরা জিজ্ঞাসা করলো কেন বলতে পারবেন না? আপনি আমাদের পোপ, আপনার কাছ থেকে আমরা জ্ঞান অর্জন করি, আপনার কাছ থেকে আমরা জ্ঞান শিক্ষা গ্রহণ করি, আপনি কেন বলবেন না? বলতে হবে আপনাকে। পোপ সাহেব